সামান্য একটা ফোঁটা পানি বাবার উরুসের মধ্যে বিরাজমান। এই পানির ফোঁটাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবার উরুস থেকে মার রেহেমের মধ্যে ট্রান্সফার করে দিলেন। বাবা যদি এই আল্লাহ তাআলা যদি এই পানির ফোঁটাটাকে বাবার উরুস থেকে মার রেহেমের মধ্যে ট্রান্সফার করে না দিতেন, বলুন আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? মার পেটের মধ্যে যাওয়ার পর ওই পানির মধ্যে আপনার আমার বাবাও কোনো কাজ করে নাই, মারেও কোনো কাজ ছিল না, নানা নানি দাদা দাদি কেউ ফিকির করতো না। ওই পানির ফোঁটার মধ্যে 40 দিন পর পর স্ট্রাকচার চেঞ্জ করে দিয়া সর্বপ্রথম পানির ফোঁটাকে তিনি রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, এর ভিতরে স্ট্রাকচার দিয়ে দিলেন। এখন আপনার মায়ের পেটে খাবারের দরকার, এদেশের স্বাস্থ্যমন্ত্রী আপনার জন্য খাবার পরিকল্পনা করে নাই, নানি আর দাদি আপনার আমার জন্য মায়ের পেটে কোনো খাবার পাঠায় নাই। যেই মায়ের পেটে ঢুকে আছেন সেই মাও কিন্তু আপনার আমার জন্য খাবার কিছু ব্যবস্থা করে নাই। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভুলে নাই, মার নারীর সাথে সংযোগ করে দিয়া মায়ের পেটে 10 মাস 10 দিন ধরে লালন পালন করেছেন। তিনি কে? তিনি যদি মায়ের পেটে আপনার আমার নারীর সাথে সংযোগ করে না দিতেন, বলুন আমরা কি পেটের মধ্যে টিকতে পারতাম? বন্ধুরা আমার, তিলে তিলে বড় হয়ে গেলাম। এখন আমাকে মার পেট থেকে বের হতে হবে। এদেশের স্বাস্থ্যমন্ত্রী আমার জন্য কোনো চিন্তা করে নাই। যে মায়ের পেটে বসে আছেন ওই মা আপনাকে আমাকে পেট থেকে বের করার জন্য কোনো ভাবনা ভাবেন নাই। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে বলেন নাই। আমার আল্লাহ তাআলা বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া এই দুনিয়াতে আপনাকে আমাকে আসার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি কে? পৃথিবীতে আসার পর এই দুনিয়ার মানুষগুলো যখন আপনার আমার খাবার লাইনটাকে কেটে দিলেন, সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিলেন, ডিসকানেক্ট করে দিলেন, মায়ের পেটের থেকে ওই বের হওয়ার সাথে সাথে সংযোগটাকে কেটে দেওয়ার সাথে সাথে সিঙ্গেল লাইনটাকে বন্ধ করে দেওয়ার সাথে সাথে মায়ের বুকের মধ্যে আপনার আমার জন্য ডবল লাইনের খাবারের ব্যবস্থা চালু করে দিলেন। কে? একটা বন্ধ হচ্ছে, দুইটাকে আল্লাহ তাআলা চালু করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা কি এই দেশের কোনো ডাক্তার, কোনো খাদ্যমন্ত্রী, কোনো স্বাস্থ্যমন্ত্রী চালু করে দিয়েছেন না? আমার রব। মায়ের পেটে ছিলেন, বুকে দুধ ছিল না, যখন মার কোলে চলে এসেছেন মার বুকে দুধের জোয়ারের বন্যা বইতেছে। আবার যেই দিন মার কোল থেকে আপনি বড় হয়ে যাবেন সেই দিন মার বুকেও আর দুধ খুঁজে পাওয়া যাবে না। ঠান্ডা খেলে নিউমোনিয়া হবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, বেশি করে যদি আসে ঢুক গিলতে পারবে না, আবার কম করে যদি আসে পেট না ভরলেও বাচ্চা বলতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন, ভিটামিন দিলেন, ক্যালসিয়াম দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন। একটা মানুষের বেড়ে ওঠার জন্য, গড়ে ওঠার জন্য যতটুকু দরকার প্রত্যেকটা পাই টু পাই মেজারমেন্ট করে দিয়া 2 থেকে 2.5 বছর ধরে মায়ের কোলে আপনাকে আমাকে করে তুলেছেন। তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না, শক্ত কিছু খাবারের দরকার। আপনার আমার বাবা মা আপনার আমার দাঁতের জন্য দরখাস্ত লেখে কোনো এমপি মন্ত্রীর কাছে সই করতে যায় নাই, স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাঁতের বরাদ্দ চায় নাই। ওই দুধ খেতে খেতে শক্ত কিছু খাবারের দরকার। এই জন্য দুধের সাথে সাথে আল্লাহ তাআলা নরম নরম দাঁতগুলোকে উঠায়া দিলেন। ওই ছোট্ট দাঁত দিয়া শক্ত হাড়গুলোকে চাবাইতে পারবো না, এই জন্য নরম দাঁতগুলোকেও ট্রান্সফার করে নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করেছেন। কে? জিহ্বাটা বের করে দেখুন, জিহ্বার মধ্যে ছোট্ট ছোট্ট দানা দানা অসংখ্য কি যেন দেখা যায়। এগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। মোবাইল ফোনটা খুলে দেখুন, পিছন দিকে ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যাবে। এই ছোট্ট ছোট্ট দানাগুলো হলো মোবাইলের এক একটা সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। জিহ্বায় যতগুলো ছোট্ট ছোট্ট দানা দানা দেখা যায় এগুলো হলো এক একটা করে সফটওয়্যার। পৃথিবীতে যত আইটেমের খাবার আছে জিহ্বার মধ্যে ততগুলো স্তর এবং সফটওয়্যার আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছে। এক্ষুনি বাজার থেকে 12 মশলা মিক্সার করা আচার কিনে নিয়া
মুখের মধ্যে যখন ফেলে দিবেন, ওই এক টুকরা খাবার থেকে 12 রকমের স্বাদ ভিন্ন ভিন্ন করে অনুভব করার ক্ষমতা দান দিয়েছেন কে? বন্ধুরা আমার, মুখটাকে দিলেন সামনে, নাক যদি হইতো পিছনে, মুখে কোনো খাবার দেওয়ার আগে নাকের মধ্যে শুকায় নেওয়া লাগতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হইতো, খাবারটা কিন্তু 2 মিনিট হাতের মধ্যে নিয়ে অপেক্ষা করা লাগতো। এমন একটা জায়গায় নাকের পাশাপাশি মুখের সেটিং করে দিলেন, মুখে কোনো খাবার দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে মেমোরিতে ট্রান্সফার হয়ে যায়, মুহূর্তের মধ্যে ওই রিপোর্টটা আবার হাতের কাছে এসে যায়। খাবার ভালো থাকলে হাত মুখের দিকে তুলে, আর খাবার নষ্ট হয়ে গেলে এই হাত দেখবেন ডাস্টবিনের দিকে দিয়ে দেয় ফেলে। তার মানে যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে লালন পালন করেন, ওই মালিকের দেওয়া কুদরতি কদমে দিনরাত 24 ঘন্টায় 5টা বার নামাজ পড়া দরকার আছে না নাই? কত নিয়ামত দিয়ে তিনি লালন পালন করেন। নাকটারে লম্বা, চোখ দুটো যদি নাকের মতন লম্বা হতো, যেখানে সেখানে গুঁতো লেগে চোখের কালো পানিগুলো বের হয়ে গেলে আপনি আমি কানা হয়ে যেতাম, অন্ধ হয়ে যেতাম। নাকের চাইতে চোখের বড় দাম, এই জন্য চোখ দুটোকে আল্লাহ তাআলা ভিতরে দিয়ে দিলেন, সাইড দিয়ে শক্ত কভার দিয়ে দিলেন, উপর দিয়ে সুন্দর করে আবার একটা শাটার দিয়ে দিলেন। এই দুনিয়ার আলো বাতাস দেখার জন্য কোনোদিন ব্যাটারিতে চার্জ দেওয়া লাগলো না, কোনোদিন ব্যাটারি কেনা লাগলো না। এত সুন্দর 2টি চোখ যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আল্লাহর দেওয়া চোখ দিয়া দুনিয়ার সব দেখা হয়, কিন্তু আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো এই কোরআন। আল্লাহর দেওয়া 2টি চোখ দিয়া সব দেখে, কিন্তু কোরআনুল কারীম যারা দেখার সৌভাগ্য হয় না, এরা এই জগতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে চোখ থাকার পরের দিন কানা মানুষ। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে বাংলার জমিনে চোখওয়ালা দিন কানার সংখ্যা অনেক বেশি। এমন দিন কানা, কয়েকদিন আগে একজন বাউল নামের ফাউল কি সুন্দর করে কোরআনুল কারীমের অপব্যাখ্যা করছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। নাস মানে মানুষ, আর এই বেয়াদব কেমনে অপব্যাখ্যা করছে। নাস মানে বলে আল্লাহ নাচতে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মানে নাসো আর নাসো। এই বাউল ফাউল করলো, আর কিছু মুসলমান তাদের পক্ষ অবলম্বন করলো। বাউল ফাউল করার জন্য তার ঈমান নাই, আর ওই বাউলের পক্ষ অবলম্বন করে যারা এই ফাউলকে সাপোর্ট করেছে, বলুন তাদের কি ঈমান আছে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক তাআলা সব দিয়েছেন। মাঝে মাঝে পাবনার পাগলা গারোতে একটু বেড়াইতে যাবেন, সেখানে গেলে চেতনা ফিরে আসবে, বিবেকটা আপনাকে ধরা দিয়ে দিবে। দেখবেন আপনার চাইতে দেখতে কত সুন্দর, কত কোটিপতির সন্তান, কত সুঠাম দেহের অধিকারী সব আছে, কিন্তু মাথার কোনো একটা তার, মাথার কোনো একটা সংযোগ ডিসকানেক্ট হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। লোকটি এখন পাগল, সন্তানও চিনে না, বিবিকেও চিনে না, বাবা মাকেও চিনে না, ভালো মন্দ বুঝতে পারে না। নিজের শরীরে নিজের প্রসাব পায়খানা মেখে রাস্তার কিনার থেকে পলিথিন কুড়ায়া, প্লাস্টিক কুড়ায়া দেখবেন রাস্তার কিনারে এই শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপাকাঁপি করে। আমার আল্লাহর সব কিছু দেওয়ার পর যদি আপনার আমার ওই মাথার সংযোগটাকে কেটে দিতেন, ডিসকানেক্ট করে দিতেন, এই চরঙ্গি এলাকার কোনো রাস্তার পাশে আপনি আমিও পাগলের মতন দাঁড়ায়া থাকতাম। যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত পাগল বানায় নাই, ওই মালিকের দেওয়া কপালখানা, মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আমার দিনাজপুর ঠাকুরগাঁর ভাইয়েরা, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করেছেন। বিশেষ করে ধানের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর একটা নিয়ামত দিয়েছেন। আমার রাজশাহী, চাপায়, নওগাঁর মধ্যে যাবেন, গিয়া দেখবেন গাছে গাছে কত সুন্দর আম ঝুলতেছে। আবার চলে যাবেন আপনার চলে যাবেন সিলেটের মধ্যে, পাহাড়ের মাথার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর চার বাগান দিয়েছেন। দক্ষিণ অঞ্চলে যাবেন, গিয়া দেখবেন পানির ভিতরে কত রকমের আল্লাহ তাআলা বান্দার জন্য মাছকে খাবার বানিয়েছেন। আবার এই জমিনে আম গাছ লাগিয়েছেন, আমের এক মতন স্বাদ
পাশেই কাঁঠাল গাছ, তার মধ্যে আর এক রকমের স্বাদ। কাঁঠাল গাছের কন্যাই লিচুর গাছ। কার ইঙ্গিতে আপনার আমার জন্য থোকা থোকা আর ঝোকা ঝোকা অপেক্ষায় রয়েছে? লিচু গাছের পার্শ্বে নারিকেল গাছটা দাঁড়িয়ে আছে। কার ইঙ্গিত পেয়ে মাথার মধ্যে রুটি আর পানি নিয়ে অপেক্ষায় রয়েছে? ওই নারিকেল গাছের পাশে একটা সুন্দর করে খেজুর গাছ। শীতের মৌসুম আসলে গলা কেটে কার হুকুমে আপনাকে আমাকে রস পান করাইতেছে? খেজুরের রসটা যেই জায়গায় গড়ে গড়ে পড়ে, সেখানে একটা মরিচের গাছ, ঝালের গাছ লাগায় দেখুন, মিষ্টি রস খাবে, কিন্তু তার ভিতরে ঝাল পয়দা হয়ে যাবে। ঝাল গাছের গোড়াতে একটা নিম গাছ লাগান, মুখে দেওয়া মাত্র মুখটা তিক্ত হয়ে যাবে। নিম গাছের সাথেই তিতুল গাছ লাগান, মুখে দিলে মুখটা টক হয়ে যাবে। তিতুল গাছ আর নিম গাছ আর ঝাল গাছের মাঝখানে একটা কুসুরের গাছ লাগান, আখের গাছ লাগান। ওই কুসুরের প্রত্যেকটা গিরায় গিরায় আপনার আমার জন্য শরবত রেডি করে রেখেছেন কে? পৃথিবীর যেই দিকে তাকাবেন সব দিকে আমার আল্লাহর নিয়ামত। মনে করেছেন মা রান্না করে দেয়, কিন্তু মা রান্না করতে পারে? মা কি একটা ভাতের দানা তৈরি করতে পারে? বাবাই চাল কিনে নিয়ে এসে দেয়, ধান কিনে নিয়ে এসে দেয়। আমার আপনার বাবার কি একটা ধান বানানোর ক্ষমতা আছে? আমার আপনার মা আপনাকে আমাকে দুধ পান করায়, কিন্তু এই দুধ তো আমার আল্লাহর দান, মায় পান করায়। আমার আল্লাহ আপনা আমাকে সন্তান দিলেন, আপনার আমার জন্য বিবি দান করলেন, আপনার আমার জন্য বাবা দান করলেন, আপনার আমার জন্য মা দান করলেন, আপনার আমার জন্য বিনা কুড়িতে আসমানকে ঝুলন্ত অবস্থায় রাখলেন, জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিলেন, পৃথিবীর কোটি কোটি নিয়ামত দিয়ে আপনাকে আমাকে লালন পালন করলেন। যেই নিয়ামত ছাড়া বান্দা একটা মুহূর্ত বাঁচতে পারবে না, তার নাম হলো অক্সিজেন। এই অক্সিজেনটা বান্দার জন্য আল্লাহ তাআলা ফ্রি করে দিলেন। পানি ছাড়া জীবন বাঁচবে না। দু কোদাল মাটিতে মারলেই দেখবেন পানির আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। প্রত্যেকটা মুহূর্ত যে মালিক অগণিত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে লালন পালন করেন, ওই মালিককে সবার আগে সবচেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এত নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? ভালো যদি বাসতেই হয় সবার আগে সবচেয়ে বেশি তাকে ভালোবাসার দরকার আছে না নাই? সন্তানকে ভালোবাসছেন, বিবিকে ভালোবাসছেন, সন্তান তো আপনি বানান নাই, সন্তান দিয়েছেন কে ভাই? বিবিরে যে ভালোবাসেন, এই সুন্দর বিবির নাক, সুন্দর বিবির চোখ, সুন্দর বিবির কপাল, সুন্দর বিবির ঠোঁট, এটা আপনি আমি বানান নাই। এই সুন্দর ঠোঁট, কপ, চোখ আর নাকগুলো বানিয়ে দিয়েছেন কে? তার মানে যেদিকেই তাকাবেন সব দিকে আমার আল্লাহর নিয়ামত। একটা মানুষের যদি মাথা ভালো থাকে, বিবেক যদি পরিষ্কার থাকে, অটোমেটিকলি ওই মানুষটা আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে। সেই মানুষটা আমার আল্লাহকে খুঁজবে, সেই মানুষটা আমার আল্লাহকে ভালোবাসার চেষ্টা করবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবীজি গো, দুনিয়ার মানুষগুলোকে বলে দিও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই যে উপরে একটা আলো আছে না ভাই, এটার একটা সুইচ আছে নিচের সুইচে চাপ দিবেন, আলোটা জ্বলবে অথবা অফ হয়ে যাবে। আমার রব আরশে আজিমে জমিনের সুইচ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে একটু বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে মহব্বত করলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুইচে চাপ দিলে আলো জ্বলে যাবে, আলো জ্বললে অন্ধকার চলে যাবে। নবীজিকে মহব্বত করলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজিকে মহব্বত করলেই আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। এখন নবীজিকে কেমনে ভালোবাসবেন? নবীজি তো মদিনা রওজায় শুয়ে পড়েছেন, মদিনা রওজায় চলে গিয়েছেন। নবীজি যাওয়ার আগে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, মদিনাওয়ালা বলেন, সে যেন আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির সঙ্গে কি জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর।
পুরাপুরি গোটাগুটি হাতগুলো তোলেন, গোটায় তোলেন, এভাবে একটু নাড়া দেন। আরশে আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। আজকের এই আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে, ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ছবি তুলে রাখতেছে। কোরআনের সঙ্গে আমাদের হাতগুলোকে আল্লাহ যেন কোরআনের পক্ষে আজীবন কবুল করে নেয়। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সারা জীবন কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? সব জায়গাতে কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে দেখবেন আমরা কিন্তু নাস্তিকের পক্ষেও থাকি। বুঝতে মনে হয় পারেন নাই? হাত নামান, নামান, বেশি বোঝা হবে না। বেশি বুঝলে আবার নাস্তিকদের সহ্য হবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করুক, বলুন আমিন। সব জায়গাতেই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? কিছু কিছু জায়গায় কোরআনের পক্ষে আর কিছু কিছু জায়গায় ওই দুনিয়াদারদের পক্ষে, এটা কিন্তু মুসলমানের কাজ হইতে পারে। আমাদেরকে তৈরি করেছেন কে? আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি জানেন কে? এই ভালো থাকারই তো কিছু কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুতরাং আমি যদি মাতাব্বরি করে বলি 2025 সাল, আল্লাহ কোরআনে বলেছে 1500 বছর আগে আমি একটা বই লিখে দিলাম, আমার নামে দল করো, আমার পক্ষে তোমরা আন্দোলন করো, এটা আল্লাহর উপর দিয়ে মাতাব্বরি করা হলো। এটা কোনো মুসলমান করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা মুসলমান, আমাদেরকে সারা জীবন কোরআনের পক্ষেই থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন আল কুরআনু হুজ্জাতুল্লাহ, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। বাড়িতে যেমন জমির দলিল আছে, জান্নাতের দলিলের নাম কি? বলুন না, জান্নাতের দলিলের নাম কি? কোরআনের পক্ষে থাকলে কোরআন সুপারিশ করবে, কোনো টেনশন নাই। কোরআনের বিপক্ষে চলে গেলে কবরে গিয়ে গুতান বসান থেকে কোনো উপায়। এই জন্য প্রিয় ভাইয়ের, আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা করছিলাম যে নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। নবীর সঙ্গে জান্নাতে যেতে গেলে নবীর সুন্নতগুলোকে মহব্বত করতে হবে। এদেশে যারা আওয়ামী লীগ, তার মানে তারা আওয়ামী লীগের আদর্শ মেনে চলে, তাকে আওয়ামী লীগ বলে। বিএনপির আদর্শ মেনে চলে, তাকে বিএনপি বলে। এরশাদ চাচার আদর্শ যারা মেনে চলে, তাদেরকে যেন জামাত ইসলাম বলে। বলেন না রে ভাই? আমি জানি মাঝে মাঝে ইচ্ছা করে কিছু ভুল করি, যে আপনারা ঠিক আছেন কিনা। চাচার আদর্শ যারা মেনে চলে তাদেরকে কি বলে? জাতীয় পার্টি বলে। তাহলে নবীর আদর্শ যারা মেনে চলে তাদেরকে নবীর উম্মত বলেন। তাদেরকে নবীর, আমরা কার উম্মত? আমরা কার উম্মত? তাহলে নবীর আদর্শ যিনি মেনে চলে তাকে নবীর বলেন না, বলেন না, তাকে নবীর। একটা কথা বলবো, বেশি তো বলবো না, এই কথাটাই তো এটা। একটু শুনে রাখতে হবে, মনে রাখতে হবে। নবীর মতে মত, তাকে বলে নবীর। শেষেরটুকু একটু বলুন না রে ভাই, তাকে বলে নবীর। এটাই বলতে এসেছি আমি নওগাঁ থেকে, রাজশাহী থেকে, এই একটা কথা বলতে এসেছি। নবীর মতে মত, তাকে বলে নবীর। এই কথাটাই বলবো, পুরা ওয়াজের মধ্যে এই কথাটাই খালি বলবো। নবীর মতের সঙ্গে যার মত, তাকে বলে নবীর উম্মত। নবীর উম্মত নবীর সঙ্গে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, একটা লোক নিজেকে আওয়ামী লীগ দাবি করে আর গাড়ির সামনে ধানের শীষের পতাকা ঝোলে। বলুন তো দেখি, লোকটা ভালো না ধোঁকাবাজ? আর একটা লোক নিজেকে বিএনপি দাবি করে আর গাড়ির সামনে নৌকার পতাকা ঝোলে। বলুন তো দেখি, এই লোকটা ভালো না ধোঁকাবাজ? আর একটা লোক এরশাদ চাচার লোক দাবি করে কিন্তু গাড়ির সামনে জামাত ইসলামের পতাকা ঝোলে। এই লোকটা ভালো না ধোঁকাবাজ? ওগো নবীর উম্মত, আমি আপনাকে আওয়ামী লীগ বিএনপি চেনাতে আসি নাই, আমি আপনাকে নবীর সুন্নাত চেনাতে এসেছি। আওয়ামী লীগ দাবি করে ধানের শীষ নিয়ে যদি ঘোরাফেরা করে তাকে যদি ধোঁকাবাজ বলে, বিএনপি দাবি করে নৌকার যদি মিছিল করে তাকে যদি ধোঁকাবাজ বলে, আপনি নিজেকে নবীর উম্মত দাবি করবেন আর সুন্নত বাদ দিয়া নাস্তিকের পথে চলাফেরা করবেন, এটা নবীর উম্মত নয়, চূড়ান্ত এক ধোঁকাবাজ। কথা বলুন ঠিক কিনা? নবীর মতে মত তাকেই বলে নবীর। বলেন বলেন, নবীর মতে মত তাকেই বলে নবীর। আল্লাহ আমাদের সকলকে নবীজির খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করে দেখ। জোরে জোরে বলুন আমিন। নবী বলেছেন, পর্দা করো। কেমনে তুমি তোমার বউ বাচ্চাকে কিরণমালা কটকটি পরাও? নবীর ধোঁকাবাজ উম্মত। নবী বলেছেন, নামাজ করো। নামাজ বাদ দিয়া কি করে রিমোট টিপতে টিপতে ঘরের ভিতর থেকে মন্দিরের আওয়াজ বের করো? নবী বলেছে, হালাল খাও। কেমনে তুমি তোমার বউ বাচ্চাকে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আর
সংসার সবুজ সঙ্গে বন্ধক রেখে কিস্তির টাকা তুলে হালাল হারাম খাও। নবী বলেছে মানুষের হক মারিও না। তুমি নামাজ পড়ে কি করে গিয়া জমিনের আল ঠেলাঠেলি করো, এটা তো নবীর উম্মতের পরিচয় হইতে পারে না। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আমাদেরকে নবীর সাথে যদি জান্নাতে যেতে হয়, নবীর উম্মত সত্যিকারের খাঁটি উম্মত হওয়ার দরকার আছে না নাই? আগামীকাল চৌরঙ্গি বাজারে যাবেন, কোন একটা কাপড়ের দোকানে বসে কাপড় দোকানওয়ালাকে বলবেন, ভাই আমাকে 3 গজ অথবা 5 গজের একটু কাপড় দেন। কাপড়ওয়ালা দেখবেন, খুব খেয়াল করে দেখবেন, কাপড় দেওয়ার আগে একটা লাঠি বের করবে। আপনি দৌড় মারিয়েন না, আপনাকে মারার জন্য লাঠি বের করা হয় নাই। এই লাঠি মানে হলো একটা কাঠি, এটার নাম হলো মাপকাঠি। ফিতা দিয়া যদি কাপড় মাপা হয়, মাঝে মাঝে কাপড় কাটতে গিয়া ফিতা কেটে যায়। এই জন্য ফিতা দিয়া মেপে সুন্দর করে একটা মাপকাঠি, গজের লাঠি বের করে বানায় রাখা হয়। ওইটা দিয়ে কাপড়গুলোকে যেমন মেপে মেপে দেওয়া হয়, আমার আল্লাহ জান্নাতের একটা মাপকাঠি বানিয়েছেন। ওই জান্নাতের মাপকাঠির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু মহব্বতে বলুন না সাল্লাল্লাহু। ওই সুন্নতের মাপকাঠি দিয়া যদি আপনার আমার জীবনটা মিলে যায়, নবীর সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন আসছিলাম, আয়োজক বেন্দুরা রাস্তার গেটে দাঁড়িয়েছিল, মেহমানকে রিসিভ করে নিয়ে কি সুন্দর করে তারা বসালেন, আপ্যায়ন করলেন, আবার স্টেজ পর্যন্ত তুলে দিলেন। আপনি আপনার মেহমানকে রিসিভ করেছেন, কিন্তু আপনি একজনের মেহমান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মৃত্যুর পূর্বক্ষণে জিবরাইল আমিন এসে বলছেন, নবী গো, আপনার দেহটাকে আল্লাহ তাবারক তাআলা আরশ আজিমের কাছে রাখতে চাই, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব বলেন, আমি আরশ আজিমের কাছে যাইতে চাই না, আমি আমার উম্মতের সঙ্গে মদিনার রওজাতে থাকতে চাই। কিয়ামতের দিন আমি আমার সুন্নতওয়ালা উম্মতদেরকে নিয়ে জান্নাত উদ্বোধন করতে চাই। তার মানে মদিনার রওজা থেকে এখনো পর্যন্ত নবীজি যেন 2খানা হাত বাড়ায়া দিয়ে আপনাকে আমাকে ডাকতেছে, উম্মত নাস্তিকের পথে দৌড়ায় না, নায়ক আর গায়কের পথে দৌড়ায় না, শাকিব খান, শাহরুখ খান, সালমান খানকে মডেল বানায়ও না, ও উম্মত মেসি আর নেইমারের পথ ধরিও না, ও উম্মত আওয়ামী লীগ বিএনপি নিয়ে বাড়াবাড়ি করিও না। আমি তোমার নবী, আমার মত, আমার পথ ধরো, আমার সুন্নতগুলোকে আমল করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে আমাদেরকে নবীর সুন্নতগুলো মানার দরকার আছে না নাই? এমন একজন নবী দিলেন আমার আল্লাহ, একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত তার আদর্শ আছে। পায়ের নখের কুনিগুলো কোন দিক থেকে কাটবেন এটাও শিখিয়েছেন, মাথার চুলগুলো কেমনে কাটবেন সেটাও দেখিয়েছেন। একেবারে রাখাল থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মডেল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, খেলার মধ্যেও নবীর তরিকা আছে, হাসার মধ্যেও নবীর তরিকা আছে, কাদার মধ্যেও নবীর তরিকা আছে, আনন্দ বিনোদন করবেন সেখানেও নবীর তরিকা আছে। জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবীর আদর্শ আছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে নবীর আদর্শ পাওয়া যাবে না। সব জায়গাতে আমার আল্লাহ তাআলা নবীর আদর্শ দান করে দিয়েছেন। এই জন্য জীবনকে যখন সাজাবো নবীর সুন্নত দিয়ে সাজাবো। সুন্নত দিয়ে কেউ যদি তার জীবনকে সাজাইতে পারে, ওই সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন একজন যুবক বিয়ে করতে যাবে, একজন যুবক কাকে মডেল মানবে, একজন যুবক কোন পথে তার জীবন গড়বে, মদিনাওয়ালা বলেছেন যুবকদের ইবাদত বৃদ্ধের কাজ, বৃদ্ধের তুলনায় 70 গুণ আল্লাহর কাছে উত্তম। জোরে বলি না সুবহানাল্লাহ। এখনই যদি একজন মানুষ বিএনপিতে যোগ দিতে যায়, বয়সটা যদি 25 বছর হয়, যেই পরিমাণ গুরুত্ব দিবে 75 বছরের বুড়াকে কিন্তু এই পরিমাণ গুরুত্ব দেওয়া কি হবে নাকি? হবে নাকি? তার মানে যুবককে আওয়ামী লীগও চায়, বিএনপিও চায়, জামাতও চায়, জাতীয় পার্টিও চায়, তাবলিগও চায়, পাবলিকও চায়,
যুবকের দাম। একটা মেয়ের কাছে যান, একজন যুবক আই লাভ ইউ বলবে, একজন বুড়ো আই লাভ ইউ বলবে, দেখবেন মেয়েরা ওই যুবকটাকে গ্রহণ করবে, বুড়োটাকে ডিসলাইক বানায়া দিবে। আমার আল্লাহর কাছে তেমনি যুবকের বড় দাম। আল্লাহ তাআলা যুবকের ইবাদতকে বৃদ্ধের তুলনায় 70 গুণ দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুরব্বী ভাইয়েরা যারা আছেন, আপনারা মন খারাপ করিয়েন না, ওই বয়স আপনারাও পাড়ি দিয়ে এসেছেন। আপনি যদি পারেন আপনার নাতিটাকে ওই লাইনে তুলে দেন, ওই নাতির ওসিলায় নাতি নামাজ পড়বে, আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বলেছেন, যুবকেরা শোনো, বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। 3টি কাজে দেরি করিও না। যখন ছেলে আর মেয়ে যুবক আর যুবতী হবে, জলদি করে বিয়ে দিয়ে দাও। যে বিয়ের মধ্যে বরকত রেখেছেন আমার আল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন, যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি। বর্তমান তো ডিজিটাল জামানা, আমার দেশের যুবকেরা এত চালাক, বিয়ে করতে চায়। 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বরের কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। গ্রামের মানুষ তার জন্য বোঝে নাই, এই বোঝে নাই তার জন্য তারা হাসে নাই। এই জন্য গ্রামের মানুষেরা শহরের মানুষের তুলনায় আগে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য গ্রামীণ মানুষগুলোকে, যারা একেবারে খেটে খাওয়া মানুষ, নবীজি তাদেরকে খুব মহব্বত করতেন, অনেক সম্মান করতেন, ইজ্জত করতেন। এদেরকে বেদুইন সাহাবী বলা হয়, গ্রাম্য সাহাবী বলা হয়। নবীজি খুব ইজ্জত এবং মর্যাদা দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল কামাই করে, হালাল খেয়ে, নবীর সুন্নতগুলো আমল করে নবীর সঙ্গে জান্নাতে কবুল করুক, আমরা পড়ি আমিন। তার মানে বলেছিলাম 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। তার একটি কারণ হলো, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। মানে ওরা ফিরি ফিরি পায়, এই জন্য বিয়ে করা দরকার নাই। আমি আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, অতি চালাকি ভালো নয়। আর চালাকের গু 3 জায়গায়। বোকা যদি হয়, কোথায় ভরেছে মুছে চলে যাবে। আর চালাক হলে হাতে, পায়ের থেকে হাতে ভরাবে, হাতের থেকে নাকের মধ্যে লাগাবে। তুমি যে মানুষের মেয়ের হক মারতেছো, তুমি যেটারে বিয়ে করবা, খবর নিয়ে দেখো ওইটা অন্য জায়গাতে আকাম করে, ঠিক কিনা? এই জন্য চালাকি বেশি ভালো না, জলদি করে বিয়ে নাও। প্রেম করবা, কে তোমাকে বাধা দিয়েছে? বিয়ে করে নিয়ে করো না ভাই। বিয়ে ছাড়া কোনো প্রেম হয়? বিয়ে ছাড়া যা হয় তা হলো জেনা, ব্যভিচার, পাপ, পাপাচার, অন্যায়, এগুলো গুনাহ, এটা হারাম। লাল তার আর কালো তার হোল্ডারে দিয়েছেন, আলো জ্বলছে। এই লাল তার আর কালো তার হোল্ডার ছাড়া এক জায়গায় করলে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আলো জ্বলবে না, আগুন জ্বলবে, আগুন। বিয়ের মধ্য দিয়ে যেটা হয়, এটা হলো প্রেম, এটা হলো পবিত্র, এটা হলো ভালোবাসা। এটা করলে সওয়াব হয়, এটা করলে আল্লাহ জান্নাত দেয়, এটা একটা ইবাদতের শামিল। আর বিয়ে ছাড়া যা হয়, এই সব হলো জেনা, ব্যভিচার, পাপ, পাপাচার। আল্লাহ জাতিকেই ধোঁকা বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। 2 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী আছে 13টা, প্রত্যেকটাই 3টা 4টা করে মোবাইলের সিম কার্ড ব্যবহার করে। হিসাব করে দেখছে একটাও ভালো। চিন্তা করেছে এগুলোকে নিয়ে বাদাম খাওয়া যায়, কিন্তু বাড়িতে তোলা যায়। বাড়িতে নিয়ে যাবেন বৌমা মনে করে, কিন্তু বৌমা হবে না, তারা হবে বোমা। বুঝতেছেন না রে ভাই? বৌমা মানে ছেলের বউ, বোমা মানে সব তছনছ করে দেয়। এর নাম কি? বোমা। বাংলাদেশে এখন বৌমা বেশি না বোমা? কান খোলেন, একটু মন লাগান, কিছু আছে ইনশাআল্লাহ। বৌমা আর বোমা, বর্তমানের বোমার যন্ত্রণায় গোটা দেশ তছনছ হয়ে যাচ্ছে। এই জন্য তারা বাদাম খাওয়ার বান্ধবীর কোনো অভাব নাই, বুড়ো হয়ে যাচ্ছে, বউ খুঁজে পায় না। বউ খুঁজতে খুঁজতে অনেকের জীবন ঝালাবালা হয়ে যাচ্ছে। উনি যখন বউ খুঁজতেছে, তখন দেখতেছে পায়জামা ফাটা, না মাজায় কাটা, না বুকে লাভ আঁকা। কিন্তু ওর বউ, বোন যেটা, তার যে পায়জামা ফাটা, ওর মেয়ে যেটা, তার যে মাজায় কাটা। এই বেকুবগুলো মানুষের মেয়ের ফাটা কাটা খুঁজে বেড়ায়, নিজের মা বোনের কাটা ফাটাতে তালি দিতে রাজি নাই। এরা হলো বড় বেকুব, কথা বলেন ঠিক কিনা? তুমি কাটা ফাটায় আলা, এই জন্য এটাকে বাড়িতে নিয়ে আসবে না, এটা হবে বোমা। আর তোমার যে বোনটা কাটা ফাটাওয়ালা, ওইটাকে কে নিয়ে যাবে ভাইয়া? এই জন্য ভালা কর, ভালা হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয়? আমি বেকুব, আমি বিড়ি খাবো, কিন্তু আমার বউটা যেন ফেরেশতা হয়।
আর আমার বউ চিন্তা করতেছে আমিও 10 জনের সাথে কথা বলবো, আমার স্বামীটা যেন আল্লাহর ওলি হয়। বাবাই চিন্তা করতেছে আমি মদ খাবো, গাঁজা খাবো, কিন্তু আমার ছেলেটা যেন একবার হাফেজে কোরআন হয়। ছেলে চিন্তা করতেছে আমি যা খুশি তাই করব, আমার বাপটা যেন আল্লাহর ওলি হয়। বন্ধু, আম গাছে কোনোদিন তাল ধরে না, তাল গাছে কোনোদিন কাঁঠাল ধরে না। ভালো না হলে ভালো কিছু পাওয়া যাবে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম ইসলাম কত দামি গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহ নবী বলেছেন জলদি করে বিয়ে করে নাও। আমার সমাজে বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, জেনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। 3টি কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বরে বিনা কারণে দুধ পাওয়া গেলে গাবি কিনে ঝামেলা টানতে চায় না। 2 নম্বরে তার বান্ধবী আছে অনেকগুলো, কিন্তু একটাকেও সেও খাঁটি আর পিওর খুঁজে পায় না। 3 নম্বরে তার কাছে এই মোবাইল ফোন নামক একটা ভাইরাস চলে এসেছে। এই মোবাইল আসার কারণে প্রত্যেকটা যুবকের মাথার মধ্যে নাস্তিকতার ভাইরাস ঢুকে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? অনেকেই বিয়ে করেছে, বিয়ে করার পর রাতের বেলা বিছানায় ঘুমাচ্ছে, বউ একদিকে উনি আর একদিকে মুখ করে সারা রাত মোবাইলে খালি ঘষে আর ঘষে। বউ চিন্তা করে তুমি যদি ঘুষতে পারো আমার মনে হয় লোক নাই। উনি যখন দিনের বেলা কাজে যায়, ইনিও সারাদিন তখন বহু মোবাইল ঘষাঘুষি করতে শুরু করে দেয়। এইভাবে ঘরগুলোতে পরক্রিয়া আক্রমণ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই যে মোবাইল ফোন, মানুষ যত ছোট মোবাইল তত বড় এবং বোঝে তত বেশি। বাড়িতে যদি বউ না থাকে দেখবেন ঈদের আনন্দ উদযাপন করে, কিন্তু 3 দিন নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে মাথায় বিগাড় ধরে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল ফোন এমন এক যন্ত্রণা, রাত যত গভীর হয় নেটওয়ার্ক কত বিজি হয়ে যায়। একটা শয়তানের নিঙ্গুর মোবাইলের পিছনে ঢুকায়া 2 কানের মধ্যে লাগায়া দেয়। হাইরে টিপা টিপি আর ঘষাঘষি শুরু করে দেয়। যত রাতের গভীর হয় কাপড় তত পাতলা হয় এবং ন্যাংটা ছবি বের হইতে শুরু করে দেয়। অনেকে নিজের জীবনকে কন্ট্রোল করতে পারে না, যৌবনকে ধরে রাখতে পারে না। রাতের বেলা নিজের যৌবনকে কুরবানি করে দেয়। নামাজ পড়তে গেলে তখন বলে কাপড় ঠিক থাকে না। এইভাবে দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, নাতি বিয়ে করতে ভয় পায়। তার মানে তার ব্যাটারিতে চার্জ। কি গো ভাই, কথা বলছেন না কেন? আরে চার্জ থাকলে 35 বছর একা একা থাকতে পারে নাকি? চার্জ নাই। কখনো চার্জ থাকলে 35 বছর একা একা থাকতে পারে না। আপনারা মনে করেছেন যে হুজুররা বোকা। কে বলেছে হুজুররা বোকা? হুজুররা আগে ভাগে বিয়ে করে নেয়, আগে ভাগে বাচ্চা নিয়ে নেয়, ছেলেকেও বিয়ে দিয়ে দেয়, নাতিকে ঘাড়ে তুলে নিয়ে দুনিয়ার শখ আহ্লাদ মিটায় নেয়। আর এই বোকাগুলো 35 বছর পর্যন্ত খালি স্কুল ব্যাগ ঘাড়ের মধ্যে নিয়ে এই করে আর ইটিস পিটিস করতে করতে চাকরির পিছনে 35 বছর পর্যন্ত পড়াশোনা করে, চাকরির পিছনে আরো 5 বছর ঘোরে। এরপর চাকরি যখন পায় তখন বড় বড় বিল্ডিং বানায়। 40-45 বছরে বিয়ে করতে যায়, কিন্তু চাচার গালের গোস্ত এখন আর ঠিক। এখন মেয়ের বাবা গিয়া দেখে বিশাল বড় বিল্ডিং, অনেক বড় চাকরি, ডান দিক দিয়ে কামায় বাম দিক দিয়ে কামায়। মেয়ের বাবা এসে মেয়েকে সুন্দর করে নসিহত করে, মা প্রতিষ্ঠিত ছেলে নিতে গেলে বয়স একটু বেশি হইতে পারে। তার মানে খালি জামাইয়ের সাথে বিয়ে দেয় না, বিল্ডিং, চাকরি এবং জামাই 3টা মিলে বিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বিবির হক আদায় করতে পারে না। তখন বউ বলে চলো শহরে চলো। 1-2টা যদি বাচ্চা পায়, ওই বাচ্চা পালতে পালতে চাচার অবস্থা খারাপ হয়ে যায়, পরক্রিয়া শুরু হয়ে যায়, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইসলাম মানলেই শান্তি, ইসলাম বুঝলেই শান্তি, ইসলামের জিন্দেগি যাপন করলেই শান্তি, নবীর সুন্নত মানলেই শান্তি। আল্লাহর নবী বলেন, যুবক বিয়ে যখন করতে যাবা 4টি গুণ দেখে বিয়ে করবা। 1 নম্বর ওয়ালি মালিহা, 2 নম্বর ওয়ালি জামালিহা, 3 নম্বর ওয়ালি নাসাবিহা, 4 নম্বর ওয়ালি দীনিহা। আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতি দিন, সব চাইতে বেশি দিনের প্রতি বেশি করে খেয়াল রাখবা। যখন বিয়ে করতে যাবেন 4টি গুণ দেখে বউ পছন্দ করবেন। কয়টা? 1 নম্বরে নবীজি বলেছেন মাল। মাল মানে মালুর সম্পদ, টাকা। খালি টাকাওয়ালা খুঁজিও না, হাদিসের অর্থ বুঝতে হবে। এই মাল মানে সম্পদের প্রতি খেয়াল রাখতে
বলেছেন, তাই বলে মোটার চিকন দড়িতে গিরা লাগলে এই গিরাটা লাস্টিং করবে না, টিকবে না। এই জন্য কুফু দেখে নবীজি বিয়ে করতে বলেছেন, সম্পর্কটা যেন স্থায়ী হয়, এই জন্য সম্পদের প্রতি খেয়াল রাখতে বলেছেন। এখন খালি বড় বড় টাকাওয়ালার ধান্দায় মেয়েরাও বড় টাকাওয়ালা খোঁজে, ছেলেরাও বড় টাকাওয়ালা খোঁজে। এই প্রতিযোগিতা আমাদের মাঝে আছে না নাই? প্রেমের ফাঁদে ফেলে কোটিপতির ছেলেকে ভালোবাসার অভিনয় করে বিয়ে করতে পারবেন বোন আমার, ওই কোটিপতির ঘরে যাইতে পারবেন, কিন্তু বিবির মর্যাদা পাবেন না। কাজের চাকরানি হয়ে থাকা লাগবে, কাজের বেটি হয়ে থাকা লাগবে, সারা জীবন পাপসের মতন আপনাকে ব্যবহার করবে জিন্দেগিতে, বিবির মর্যাদা দেবে না। ওই জন্য কোটিপতির ঘরে গিয়া চাকরানি হয়ে থাকার চাইতে গরিবের ঘরে গিয়া রাজরানী হয়ে থাকার মর্যাদা কম না বেশি? ইসলাম কত সুন্দর দামি নিয়ামত, সব জায়গাতে আমার নবীর কত সুন্দর করে সুন্নত গুলোকে আমার আল্লাহ সেটিং করে দিয়েছেন। যুবকদের জন্য বলবো, যুবক ভাইরা খালি কোটিপতির মেয়ে খুঁজিও না। কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে আসতে পারবা, কিন্তু সুখী হইতে পারবা না। যেদিন অভাব জানান ভালোবাসার দরজা দিয়ে দৌড় মারবে, কথা বলুন ঠিক কিনা, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। ওই দোষাদোষীর গান বলে লাভ হবে না, নিজে দোষ করা যাবে না। কুফু দেখে বিয়ে করতে হবে, ওই পরিবারে শান্তি দান করবেন কে? 2 নম্বরে নবীজি বলেছেন, সুন্দর দেখে বিয়ে করো। সবাই যদি সুন্দরগুলোকে বিয়ে করে, অসুন্দরগুলোর হবে কি? অসুন্দর আল্লাহ কাউকে বানায় নাই, এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? বিয়ে করব আমি, আমার দুলা ভাইয়ের পছন্দ আমার ঘরে চাপায়া দেবেন না, কারণ আমার চোখে যাকে ভালো লাগে আমার জীবন সঙ্গিনী তাকে বানিয়ে দাও, আমার জীবনটা সুখী হয়ে যাবে। এক সুন্দর ছেলে ময়লা একটা মেয়েকে বিয়ে করতে চায়, তার বন্ধুরা বলল তুমি কত সুন্দর, ওই কালা মেয়েটাকে বিয়ে করবা কেন? তিনি বন্ধুদেরকে বলে, দোস্তরা শোন, আমার এই চোখ দুটো যদি তোর চোখে লাগায় দেওয়া যেত, তাইলে বুঝতে পারতি কালোর ভিতরেই জগতের আলো। সুবহানাল্লাহ। এই জন্য এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে কালার ধলা চিনাও বড় দায়ী। ময়লা মেয়েগুলো বিউটি পার্লারে যায়, মাঝে মাঝে দেখবেন আটার বস্তার ময়দা মেখে ফর্সা হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? গতকালকে আলোচনা শুনলাম, এক আল্লাহর বান্দারে বিয়ে দিয়েছে বিউটি পার্লার থেকে সাজায়া, বাসর করার পর গোসল করে বউকে আর চিনতে পারে, পরের দিনই তালাক করে দিয়েছে। তার মানে কালার ধলা চিনা বড় দায়। তার জন্য আমার যুবক বন্ধুদেরকে একটা বুদ্ধি শিখায়া দেয়া যায়, সব জায়গাতে ভরসা করা যায় না, কিছু কিছু জায়গাতে নিজেকে যেতে হবে, মেমোরি খাটাতে হবে। জীবন সঙ্গিনী সারা জীবনের জন্য সদা, সারা জীবনের বাজার একবার গ্রহণ করলে এইটাকে সহজে আর ব্যাক করা যায় না। আপনি আপনার দুলা ভাইয়ের সঙ্গে যাবেন, বাবার সঙ্গে যাবেন, মায়ের সঙ্গে যাবেন, চোখে লজ্জা শরম কমায়া দেয়া সেই দিন একটু ভালো করে দেখবেন। যাকে দেখে প্রেম জাগে, যার প্রতি ফিলিংস আসে, তাকে দেখে আপনি বিয়ে করেন। খালি বউ হলেই হবে না, বউটা হলো আপনার সন্তানের মা। এটা এমন একটা নিয়ামত, ইটের ভাটার যদি ইটের ফার্মা বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। কি গো ঠাকুরগার ভাইয়েরা জানেন না? ইটের ফার্মা বেঁকা হলে ইট তো সোজা হয়। ইটের ফার্মায় যদি এস লেখা থাকে, ইটের মধ্যে এম ওঠে, ও যা থাকে, বলেন না যা থাকে। এই জন্য খালি বউ না, এ তো সন্তানের মা, এটা ভালো না হলে ভালো সন্তান আশা করা যায়? আপনি ফার্মা বেকার, ইট চাচ্ছেন সোজা। বাংলাদেশে বেশিরভাগ মানুষ হলো এইরকম বোকা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, বিয়ে করতে গেলে 4টি জিনিস দেখে বিয়ে করবা। 2 নম্বরে বলেছেন, সৌন্দর্যের প্রতি খেয়াল রাখবা। বউ যখন দেখতে যাবেন, ঘটককে বলবেন আমার সামনে আমার নতুন হবু বউরে ওযু করতে দাও। সে যদি ওযু করে বুঝবেন এটা নামাজ পড়ে। নামাজিকে ঘরে নিয়ে গেলে রহমতের দরজা খুলে দিবেন কে? ঘটক বলে তাহাজ্জুদ পড়ে, কিন্তু মেয়েটা ওযু করতে পারে। তাহলে বলেন এটা গাঁজাখুরি গল্প কিনা? বাংলার জমিনে বহু মেয়ে আছে
ছেলেরা শুধু লুচ্চা নয়, মেয়েদের মাঝেও লুচ্চা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? বর্তমানে মেয়েরা লুচ্চা বেশি। কষ্ট হলো নাকি? বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? মামুনুর রশিদ নামক একটা ভাইকে একটা মেয়ে কি সুন্দর করে কথা বলতে শুরু করেছিল। আমি ওর কথা শুনতেই বুঝে ফেলে দিয়েছি যে এটা মনে হয় কেবল জান্নাত থেকে পালায় আসলো। কিরে ভাই, কথা বলছেন না কেন? এ কথা শুনে বোঝা যায় না মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালায় আসছে, এই মাত্র কেবল। কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন কয়েকবার মনে হয় সেঞ্চুরি করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, দাড়ি টুপির বিরুদ্ধে যারা কথা বলে, মুসলমান দাবি করে, বুঝতে হবে এগুলো লুচ্চা মেয়ে ছাড়া কোন দাড়ি টুপি ইসলামের বিরুদ্ধে কেউ কটাক্ষ করতে পারে? এরা কি সুন্দর করে বাবাকে নসিহত করে, আব্বা পারলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিও, ভ্যানওয়ালার সাথে বিয়ে দিও, হুজুরের সাথে বিয়ে দিও না। কারণ জানে হুজুরের বউ হলে আকাম কুকাম করার সুযোগ পাওয়া। এই কথা কয় না রে। হুজুর কি ওর বউকে মার্কেটে যেতে দেবে নাকি? কথা বলছেন না কেন গো? হুজুর কি তার বউকে দুলাভের সাথে ঘুরতে দেবে? বয়ফ্রেন্ড হাজবেন্ডের কোনো বেল নাই। জানে এগুলো দেখে কি করা হয়। এই জন্য লুচ্চা মেয়েগুলো ভালো করে জানে হুজুর বিয়ে করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলুন আমিন। কষ্ট নিলেন নাকি? ওর বাবা মুসলমান, ওর দাদা মুসলমান, সে নিজে মুসলমান, অথচ মুসলমান নবীর সুন্নতের দাড়ি আর টুপিকে অপছন্দ করে। এটা নাস্তিক কোয়ালিটির মুসলমান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন সুন্দর দেখে বিয়ে করো। বিয়ে করতে গিয়া বেশি শরম ভালো না। আপনি আপনার বিবির দিকে দেখবেন, ওজুর সময় যেই মুখমণ্ডল ধৌত করে ওই পর্যন্ত দেখা জায়েজ আছে। হাতগুলো যখন ধৌত করবে তখনও দেখা জায়েজ আছে। পা যখন ধৌত করবে তখনও দেখা জায়েজ আছে। যদি দেখেন চেহারাটা ধলো আর পা গুলো কালো, কি যুবকেরা নাই নাকি? এই স্মার্ট ডিজিটাল যুবক ভাইরা একটু মেমোরি খাটাও না। চেহারাটা ফর্সা আর পা গুলো কালো, বলুন এটা আসল না 2 নাম্বার? আসল মামলা কালার করা। কালার করাও তো কেউ বিয়ে করবে, কালার করা বিয়ে করবেন, কালার করা নিয়ে থাকবেন, কিন্তু মনে করবেন ভালো আর পরে দেখবেন কালো, তখন সংসারে অশান্তি বেঁধে যাবে। এই জন্য ইসলাম বলেছে সুন্দর দেখে বিয়ে করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ঘরের বিবিগুলোকে নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, সুন্দরী বানিয়ে দেখ। জোরে বলুন আমিন। বোনেরা আমার, মেকআপ করিও না রে বোন। সবচেয়ে বড় মেকআপ হলো ওজুর পানি। যে চেহারাগুলোতে ওজুর পানি লাগবে, এই চেহারাগুলোকে আল্লাহ দুনিয়া আখিরাতে আলোকিত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় বোনেরা আমার, আলোচনা করছিলাম আপনাদের খেদমতে। আমার কলিজার টুকরা ভাইয়ারা, 4টি গুণ দেখে নবীজি বিয়ে করতে বলেছেন। সুন্দর দেখে বিয়ে করো, সম্পদ দেখে বিয়ে করো, বংশ দেখে বিয়ে করো। দেখবেন মাঝে মাঝে নিচু বংশের মেয়ে যদি উঁচু বংশে বিয়ে হয়, তখন শ্বশুর শাশুড়িকে তারা দেখতে পারে। বিয়ের পর যুদ্ধ শুরু করে দেয়। স্বামীকে নিয়ে কেমনে ঠাকুরগাঁ যাওয়া যায়, রানী শঙ্কল যাওয়া যায়, শ্বশুর শাশুড়ির মুখ দেখতে চায় না। এরকম বেহায়া নিচু বংশের মেয়ে বাংলার জমিনে আছে না নাই? একটা বারো চিন্তা করে দেখলো না, আমার স্বামীকে পেটে রেখেছিল কে? আমার স্বামীকে কষ্ট করে ডেলিভারি করলো কে? আমার স্বামীটা কার বুকের দুধ খেয়ে বড় হয়েছে? আমার স্বামীটাকে কে স্কুলের মধ্যে হাত ধরে ধরে নিয়ে গিয়েছে? আমার স্বামীকে চাকরিটা নিয়ে দিল কে? আমার স্বামীকে জমি জায়গা বিক্রি করে ব্যবসায় প্রতিষ্ঠিত করলো কে? 30 বছর ধরে আমার স্বামীর পিছনে জীবন যৌবনকে কুরবানি করে দিল কারা? যারা 30 বছর ধরে আপনার স্বামীর পিছনে জীবন যৌবন কুরবানি করে দিল। বিয়ের পর ওই স্বামীকে নিয়ে যারা শহরে চলে যায়, এরা নিচু বংশের মেয়ে, ফকিন্নি বংশের মেয়ে। এদের কোনো ইজ্জত নাই, এদের কোনো বিবেক নাই, এদের ভিতরে ঈমান পর্যন্ত ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? কত বড় নিমক হারাম এবং বেঈমান মেয়ে। এই মেয়েটা বিয়ের পর স্বামীকে নিয়ে আলাদা হয়ে যেতে চায়। বাংলাদেশের মা বোনদের ভিতরে এই রোগ আছে না নাই? ঠাকুরগাঁয় তো নাই, এদিকেও আছে। হাই হাই, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। পর্দার আড়ালে যারা বসে আছে এরা চিন্তা করবে, হাইরে কোন হুজুরের দাওয়াত দিছে গো? এরা আমাদের দুঃখ কষ্ট বোঝে না। বাংলাদেশে মেয়েদের দুঃখ কষ্ট কোনো বক্তা বুঝুক আর না বুঝুক, আমি কিন্তু বুঝি। মায়েদের কলিজায় হাইরে দুঃখ, দুঃখের পাহাড়। মেয়েটা যদি শাশুড়ি হয়, দেখবেন তার বউ ভালো হয় না।
ওই মেয়েটাই যদি বউ হয় তখন আর শাশুড়ি ভালো? কি কথা বলছেন না কেন? উনি যদি ননদ হয় ভাবি ভালো হয় না, ভাবি হলে ননদ ভালো হয় না, বাড়ির বড় বউ হলে ছোটটা ভালো হয় না, ছোট হলে বড়টা ভালো হয় না। আর এদেশের 99% মেয়েরা ভালো স্বামী। মেয়েদের মনের কথা বলছি না, বলি নাই? কমন একটা ডায়লগ, মায়েদের একটা কমন ডায়লগ, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য মানুষ হলে বহুত আগে চলে যেত। কথা বলুন ঠিক কিনা? কি যে কষ্ট, হাই কষ্ট। মেয়েরা কোনোদিন ভালো স্বামী পায় না। বাবার বাড়ির থেকে মার বাড়িতে, স্বামীর বাড়ির থেকে মায়ের বাড়িতে যায়, মায়ের গলা জড়িয়ে ধরে নাকের সিঙ্গাল চোখের পানি ফেলে আর আঁচল দিয়ে মুছে আর বলে, মা তোমার জামাই মোটেও ভালো না, গোলাম খালি তার মায়ের কথা মতন চলে। ওরে গোলাম, মায়ের কথা মতন যদি চলবি তাইলে আমাকে বিয়ে করছস কেন? বলে না? বলুন তো দেখি, মা বড় না বউ বড়? বলেন না, কে বড়? আমি বলি না না, কেউ কাউর চাইতে ছোট না, কেউ কাউর চাইতে বড় না। একজন হলো গর্ভধারণী, আর একজন হলো জীবন সঙ্গিনী। একজন আর পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই দুইটা জিনিসকে একসাথে সাপার বীজের মতন রাখা যায়? এটাই যারা পারে তারাই হলো মরদ, আর এটাই যারা পারে না তারাই হলো মেয়ে মানুষের নিচে পড়ে থাকা বলদ। কথা বলেন না কেন? বাংলার জমিনে মরদ বেশি না বলদ বেশি? এগুলো ওয়াজ না ওয়াশ? আমাদের ভিতরে জমে থাকা ভাইরাসগুলো ওয়াশ। হাইরে যুদ্ধ চলতেছে। এই মেয়ে বাবার বাড়িতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা গো, ও মা, আমাকে একটা ভালো কবিরাজের বাড়িতে নিয়ে চলো না, এলাকায় কি কোনো ভালো কবিরাজ খুঁজে পাওয়া যায় না? এখন মা আর মেয়ে ফুটানি একখান ব্যাগ ঘাড়ের মধ্যে নিয়ে ঘুরতেছে, এলাকায় কবিরাজের বাড়ি বাড়ি ঘুরতেছে। তাবিজ কবজ, টাকা পয়সা, সোনা দানা, অনেক সময় কবিরাজের থেকে তাবিজ নিয়ে স্বামীকে বশ বাড়ানোর জন্য নিজের ইজ্জত পর্যন্ত বিলিয়ে দেয়। এরকম বেহায়া মেয়ে আমার দেশে আছে না? নাই। ইজ্জত দিয়ে দেয়, তাও স্বামী যেন পায়ের নিচে থাকে। স্বামীকে আমার পায়ের নিচে রাখতেই হবে, ভাতারের উপর দিয়ে ভাতারগিরি আমাকে করতেই হবে। ওয়াজ বোঝেনি রে? আরে ভাতার মানে স্বামী রে ভাই। কষ্ট হচ্ছে নাকি? কিছু কিছু মেয়ে ওর জন্মই হয়েছে স্বামীর উপরে মাতাব্বরি করার জন্য। স্বামীকে কেমনে মুঠে নেওয়া যায়, কেমনে পায়ের নিচে রাখা যায়, কেমনে ছোট করা যায়, কেমনে মান সম্মান হানি করা যায়, স্বামীকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়। কিন্তু ওই মেয়েটাই যখন আপনার আমার বাজারে যায়, ঠাকুরগা যায়, রানী শঙ্কল যায়, সেই মেয়েটা আবার কি সুন্দর করে রিক্সাওয়ালাকে কমল কণ্ঠে দাওয়াত ডাক দেয়, রিক্সাওয়ালা ভাই, নিউ মার্কেটে কি যাবেন? রসটা দেওয়ার কথা ছিল স্বামীর কাছে, রস দিচ্ছে রিক্সাওয়ালার কাছে। আছে না নাই? রিক্সাওয়ালাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে, আর স্বামীর সাথে কুকুরের মতন আওয়াজ করে, আচরণ করে। কথা বলুন ঠিক কিনা? শুনে রাখেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যেই বাড়িতে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু মেয়েদের আওয়াজ স্বামীর উপরে, ছেলে মানুষের উপরে, ওই বাড়িতে সব থাকলেও কোনোদিন রহমত বরকত আর শান্তি থাকতে পারে? এই জন্য যে মেয়েদের গলার আওয়াজ বেশি তাদের থেকে দূরে থাকবেন। এগুলো বৌমা না, এগুলো হলো বোমা। বোমার আওয়াজ কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? বৌমার আওয়াজ কম, বোমার আওয়াজ। আল্লাহ আমার সমাজের মা বোনগুলোকে বৌমা হওয়ার তৌফিক দেখ। জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়ার আমার, এই দিকে মাও কিন্তু খালার বাড়িতে যায়, চাচির বাড়িতে যায়, মামির বাড়িতে যায়। একটাই মাত্র সন্তান, যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো, মা গো আমাকে ভাত দাও, মা আমাকে কাপড় দাও, মা আমার মাথার মধ্যে তেলটা মাখায় দাও। সেই বৌমা নামের বোমা বাড়িতে ঢুকে দেখবেন ছেলেকে আর মার ঘরে যাইতে দেয় না, মা বলে ডাকতে দেয় না, মার কাছে খেতে দেয় না, মা থেকে নিতে দেয় না। মা মনের মধ্যে কষ্ট নিয়ে উনিও ডাক্তারের বাড়িতে, কবিরাজের বাড়িতে, আর হাকিমের বাড়িতে বাড়িতে খুঁজতে দৌড়াচ্ছে, খুঁজতেছে, আর তাবিজ কবজ আদায় করতেছে। একদিক থেকে মা টানে, আর এক দিক থেকে বউ টানে, দুই দিকের টানাটানিতে আমাদের মাথার তার ছিঁড়ে। কিরে ভাই, কথা বলেন না কেন রে? এটা আমার কথা না, ওলামা ইকরাম গবেষণা করে বলেছে, শতকরা
30 থেকে 35% মানুষের মাথার তার ছেঁড়া, এই একদিক থেকে মায়ে টানে আর একদিক থেকে বয়ে টানে। এই জন্য মেয়েদের তুলনায় ছেলেদের গড় আয়ু বেশি নয় কম, এই টানাটানির কারণে আয়ু কমে গিয়েছে। হার্ট স্ট্রোকের বেলাতেও মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে আছে, এটারও একমাত্র কারণ এই দুই দিকে টানাটানি চলছে। কথা বলেন ঠিক কিনা? বালিশের নিচে তাবিজ, আগনায় তাবিজ, রাস্তায় তাবিজ, দরজার কিনারে তাবিজ, মায়ে পুঁতেছে বয়ে পুঁতেছে, দুই দিকের টানাটানি চলতেছে। যদি আমার মা বোনগুলোর ভিতরে কোরআন সুন্নাহর আদর্শ থাকতো, জ্ঞান থাকতো, বলুন তো এইভাবে কি টানাটানি চলতো? এই জন্য নবীজি বলেছেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। সব আছে ভিতরে, যদি দিন না থাকে, ঈমান না থাকে, ওইটাকে বাদ দিয়ে দাও। আর কিছুই যদি না থাকে ভিতরে, যদি দিন থাকে, ঈমান থাকে, দিন রাতটাকে ঘরে তুলে নাও, তোমার আমার ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? এই জন্য নবীজি আমার বলেন 4খানা গুণ দেখে বিয়ে করো। বন্ধুরা আমার, বিয়ে করার পর বিবির সামনে কেমনে মিলিত হবেন, সেখানেও কিন্তু ইসলাম আপনাকে আমাকে অনেক সুন্দর করে ফর্মুলা দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন রাতের মধ্যখানে বিবির সাথে মিলিত হও। মিলিত হওয়ার আগে সুন্দর করে ওযু ইস্তেঞ্জা সেরে নাও, সুগন্ধ ব্যবহার করে নাও, আগে সুন্দর করে দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটুকু সকলকে শুনতে হবে, শিখতে হবে, জানতে হবে, নইলে ভালো সন্তান পাওয়া যাবে? দোয়া পরে জন্ম দিলে যেমন হবে, দোয়া ছাড়া জন্ম দিলে কি তেমন হবে? দোয়ার কিন্তু কাম আছে, দাম আছে। অনেকেই 4 সন্তানের বাপ হয়েছে কিন্তু দোয়াটা বলতে পারে না। অনেকে আবার বলে ওই সময় কি দোয়া পড়ার কথা মনে থাকে? ইসলাম এমন একটা নিয়ামত, সব জায়গার নিয়ম আছে। মসজিদে ঢোকারও নিয়ম আছে, বের হওয়ার নিয়ম আছে, টয়লেটে যাওয়ার নিয়ম আছে, বের হওয়ার নিয়ম আছে, বিয়ে করার নিয়ম আছে, যদি সংসার না টিকে তাহলে বিদায় করারও নিয়ম আছে, বিবির সঙ্গে মিলিত হওয়ার নিয়ম আছে। মিলিত হওয়ার পর গোসল যে করবেন, গোসলেরও 3টা ফরজ আছে। ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। বিবির পেটে যখন সন্তান আসবে, বিবিকে সামাইলে তিরমিজি নামক নবীর ওই সুন্নতের হাদিসওয়ালা বইটা কিনায়া দাও, জায়নামাজ তাসবিহ দিয়ে দাও। পেটের সন্তান নিয়ে নফল রোজা করবে, পেটের সন্তান নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, পেটের সন্তান নিয়ে নবীজির ওই চেহারাটা কেমন ছিল, কপালটা কেমন ছিল, ঠোঁটটা কেমন ছিল, চোখগুলো কেমন ছিল, মাথার চুলগুলো কেমন ছিল, ওই বইটা পড়বে। আর মোনাজাতে যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আপনার আমার পেটের সন্তানটাকে নবীর চরিত্রওয়ালা সন্তান দান করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আযান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। কেন? দুনিয়াতে আসার পর আগে আযান আর একামত দিতে হয়। অন্য কিছু ঢোকার আগে আযান ঢুকায়া দাও, অন্য কিছু ঢোকার আগে একামত ঢুকায়া দাও। ওই আযান আর একামত যদি জীবনের শুরুতে ঢুকায়া দাও, মৃত্যুর আগ পর্যন্ত মেমোরিতে আযান একামত ভাসবে। ওই সন্তানটা নাস্তিক আর বেঈমানের পথে পা বাড়াবে না, ঈমান হারা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ সন্তানগুলো এখন হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়। বাপমা দৌড়াদৌড়ির মধ্যে থাকে, আযান একামত দেওয়ার কথা মনে পড়ে না। এই জন্য মুসলমানের ঘরে এখন নাস্তিক মার্কা সন্তান পয়দা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? গত ফ্যাসিস্ট আমলে আমরা এমন অনেক নাস্তিকদের কথা শুনেছি যারা প্রকাশ্যে বলেছিল ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আহারে, আমি চিন্তা করলাম মুসলমানের সন্তান এত নোংরা কথা বলে কেমন করে। পরবর্তীতে ভেবে ভেবে দেখলাম কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নেয়, যাদের জন্মের পর ডান কানে আযান বাম কানে একামত ঢোকে নাই, ওই পতিতার আওয়াজ কানে প্রথম ঢুকেছে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওই আওয়াজটাই তার মেমোরিতে বাজতেছে। সকালবেলা বড় পেঁয়াজ দিয়া পান্তা খেলে সন্ধ্যা পর্যন্ত যেমন মুখ থেকে গন্ধ বের হয়, জীবনের শুরুতে আযান একামত যদি ডান কান আর বাম কানে হয়, ওই মানুষটাকে আমার আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর পথ দেখায় দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বাচ্চাগুলো যখন জন্ম হয়, জন্মের পর আমাদের বাচ্চাগুলোকে কিন্তু 6টা টিকা দেওয়া লাগে। ছোট্টতেই দেওয়া লাগে, বুড়ো হলে দিলে কাজ হয় না। ছোটতে টিকা দিচ্ছেন কেন?
বলে ছোটতে টিকা দিলে বডির সাথে মিশে যাবে, রক্তের সাথে মিশে গিয়ে এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা, এমন একটা ইমিউনিটি তৈরি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়া দিবে। যদি আপনার সন্তানকে ওই 6টা রোগ আক্রমণ করতে আসে, এই টিকা দেওয়া থাকলে 6টা রোগ আর আক্রমণ করতে পারবে না। টিকা দিলে যদি রোগ থেকে বেঁচে যায়, কোরআনের শিক্ষা দিলে, ইসলামের শিক্ষা দিলে, সুন্নতের ডোজগুলো মেনটেন করলে নাস্তিকতার ভাইরাস থেকে বাঁচায়া দিবেন কে? টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে ওগুলো নাস্তিক বেঈমান মুরতাদের পথে কোনোদিন পা বাড়াবে? আমার প্রাণপ্রিয় ভাইরা একটু কান লাগান। এই যে আমার হাতে ছোট্ট একটা জিনিস দেখা যায়, নামটা কি বলুন তো দেখি? মোবাইল কেনার সাথে সাথে কিন্তু মোবাইলে কথা বলা যায়। এই মোবাইলে একটা সিম কার্ড ঢুকাতে হয়, সিম কার্ড ঢুকাতে হয়, সিম কার্ড না ঢুকায় কি কথা বলা যায়? গ্রামীণের সিম কার্ড ঢুকালে কি বাংলার লিঙ্কের নেটওয়ার্ক পাওয়া যায়? গ্রামীণের সিম কার্ড ঢুকালে সব জায়গাতে গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়। বাজারে গেলে গ্রামীণের নেটওয়ার্ক, মসজিদে গেলে গ্রামীণের নেটওয়ার্ক, ঘুমাতে যাবেন তখনও গ্রামীণের নেটওয়ার্ক। তেমনি গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, আর মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়, অমানুষও। কিরে ভাই, বোঝা কি যাচ্ছে? অমানুষ কি হয় না? হয় না কি? অমানুষ মানুষের পেট থেকে জন্ম নিয়ে অমানুষ হয় না? যারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছচ্ছর করে প্রসাব করে কাপড় নাপাক করে রাখে, এটা মুসলমানের সন্তান মানুষ গণ্য করা যায়? যারা নিজের বাপ মাকে ভাত কাপড় নিয়ে না দিয়া বাড়ির থেকে বের করে দেয়, এরাও মুসলমানের ঘরে জন্ম নেওয়া মানুষের পেট থেকে অমানুষ। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমাদের ছোট্ট ওই ভাইটাকে যারা সুন্দর করে কাছে থেকে গুলি করে মাথা ছিদ্র করে দিল, এদেরকেও মানুষের মতন দেখা গেলেও তাদেরকে মানুষ বলা যায় না। 57টা সেনাবাহিনীর অফিসারকে যারা মেরে ফেলে দিল, এদেরকেও মানুষের মতন দেখা গেলে মানুষ বলা যায় না। 17 বছর ধরে দাড়ি টুপি দেখলেই জেএমবি, তালেবান, আল কায়দা, জামাত, শিবির, যুদ্ধাপরাধী, এই দাড়ি টুপি দেখলেই জঙ্গির নাটক সাজায়, দাড়ি টুপি দেখলেই ধরে নিয়ে ব্রাশ ফায়ার করে, দাড়ি টুপি দেখলেই তাদেরকে নিয়ে আয়না ঘরে বন্দি করে, দাড়ি টুপি দেখলেই তাদেরকে ঠান্ডা মাথায় খুন করে, পেটের ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে যারা ডুবায় ডুবায় মেরেছে, এদেরকেও কিন্তু দেখতে মানুষের মতন দেখা যেত, কিন্তু তারা মানুষের পেটে জন্ম নেওয়া অমানুষ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মানুষকে যদি খাঁটি মানুষ বানাতে হয়, মানুষকে যদি সত্যিকারের মানুষ বানাতে হয়, মানুষকে যদি জান্নাতের নেটওয়ার্ক ধরাতে হয়, ওই মানুষটার জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শোনায়া শোনায়া তার মেমোরিতে কোরআন ঢুকায়া দাও, তার মাথায় দিয়ে দাও, কলিজায় দিয়ে দাও। একবার যদি কোরআন ঢুকে যায়, জান্নাতের নেটওয়ার্ক পেয়ে যাবে। যা কিছু করবে করবে ওর মধ্যে দিয়ে হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সত্যের পথে চলবে, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কম্বল চুরি করবে না, রড চুরি করবে না, গমের বস্তায় শীত কাটবে না, ইঞ্জিনিয়ার কোনোদিন রড বিক্রি করে দিয়া বাঁশ ঢুকায়া দিবে না, মাস্টার কোনোদিন কলেজ ভার্সিটি ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য করবে না, ডাক্তার কোনোদিন হাসপাতাল ফাঁকি দিয়া প্রাইভেট ক্লিনিকে গিয়া রোগীর উপরে অতিরিক্ত টেস্ট দিয়া ঔষধ লিখে দিয়া রোগীর উপরে জুলুম করবে না। এই জন্য মানুষকে যদি জান্নাতের নেটওয়ার্ক ধরাতে হয়, ওই মানুষগুলোকে জন্মের পর কোরআন সুন্নাহর জ্ঞানটা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটা পরতে পরতে আপনার আমার জন্য নবীর সুন্নতগুলো দান করেছেন। জন্মের পর ডান কানে আযান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও, এরপরে বাচ্চাটার সুন্দর করে একটা সুন্নতের নাম রেখে দাও। নামটা যেন অর্থবোধক হয়, নামটা যেন আল্লাহর শানের সাথে, আল্লাহর মানের সাথে মিলে যায়, নামটা যেন নবীদের মতন হয়, সাহাবীদের মতন হয়, ওলিদের মতন হয়। নাম রাখবেন লালটু, বল্টু, কালটু, মুন্টু, এমনটি যেন না হয়। নামটা যেন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ হয়। কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা যখন আব্দুল্লাহ বলে ডাক দিবে,
সমস্ত আব্দুল্লাহ গুলো উঠে দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলবেন, আমি একটা আব্দুল্লাহর ডাক দিলাম, এতগুলো আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলা কেন? আব্দুল্লাহরা বলবেন, আল্লাহ মনে মনে ভেবেছিলাম তুমি আমি গুনাহগার আব্দুল্লাহকে ডাক দিয়েছো। আল্লাহ বলবেন, ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি তো জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। যাও, আব্দুল্লাহ মানে আমার বান্দা, আমি আল্লাহর বান্দা, সুতরাং আমার এই সুন্দর বান্দার সাথে নামটা যখন রেখে দিয়েছো, যতগুলো আব্দুল্লাহ আছো ওই আব্দুল্লাহর সঙ্গে জান্নাতে চলে যাও। এই জন্য সুন্দর একটা নাম রেখে দেবেন। সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যে আকিকা দিয়ে ফেলবেন। আরো যদি সম্ভব হয় মাথার চুলগুলো কেটে ওই পরিমাণ স্বর্ণ অথবা রূপো সদকা করে দেবেন। এরপরে যখন বাচ্চাটা বড় হবে, নবীজির জামানায় সাহাবায়ে কিরামদের বাচ্চাগুলো খেতে শিখলে নবীজির কাছে নিয়ে যাওয়া হতো। আল্লাহর হাবিব জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া তাদের মুখের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে নিয়ে যান। যে জবানে গীবত করে না, শিকায়াত করে না, পরনিন্দা করে না, হারাম খায় না, চুগলখড়ি করে না, যে জবানে কোরআনের তেলাওয়াত করে, জিকির করে, দরুদ শরীফ পড়ে, ওইরকম একজন আল্লাহ ওয়ালার থেকে যদি আপনার আমার সন্তানের জবানকে উদ্বোধন করায় নেওয়া যায়, জীবন চলে যাবে। মুসলমানের সন্তানের জবান থেকে নাস্তিকের মতন কথা বের হবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি গরুর পেট থেকে জন্ম নিলে গরু পায়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল পায়, কিন্তু মনে করেছেন মুসলমানের পেট থেকে জন্ম নিলেই মুসলমান হয়। মুসলমানের পেট থেকে জন্ম নিলেই যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে একটা জন্ম নিয়েছিল, নাম তার কেনান। কি জানেন না? কেনান কি মুসলমান ভাই? আরে আপনার বেটা যদি মুসলমান হয়, নবীর বেটা কেন নয় রে ভাই? মনে করেছেন চামড়ার আগা কেটে উল্টায়া দিলে মুসলমান হয়, তাহলে মেয়েদের কোন চামড়া কেটেছেন? সুতরাং মুসলমানি অর্জন করতে হয়, মুসলমানি কলিজায় ঢুকায়া দিতে হয়, ঈমান গ্রহণ করতে হয়, রিসিভ করতে হয়, ঈমানের যত্ন নিতে হয়। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। বর্তমান ডিজিটাল জামানা, আমাদের সামনে কিন্তু এই অবস্থাটা চলে এসেছে। দেখেন না, মাঝে মাঝে কিছু কিছু নেতা বলে আমরা শরিয়া আইন মানি না। শরীয়তের আইন কি রে ভাই, মন খারাপ করলেন নাকি? এটা আমি কইছি না তারা কইছে? শরীয়তের আইনের ভিত্তিতেই আমার বউয়ের সাথে বিয়ে হইছে। আমি যদি শরীয়ত অস্বীকার করি তাহলে আমার বউ কি আছে? কথা বুঝতেছেন না? না, শরীয়তের আইনের ভিত্তিতে আমার বাবার সাথে মায়ের বিয়ে হইছে, আমি শরীয়ত অস্বীকার করলে আমার মা বাবার বিয়ে কি আছে? তাহলে দেখেন তো কেমনে মানুষ ঈমান হারায় ফেলতেছে, কেমনে মানুষ ঈমান হারায় ফেলতেছে। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান হারা করিও না, বলুন না আমিন। সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ঈমান। কিচ্ছু নাই, কিছু যায় আসে না, কিন্তু সব আছে, ঈমান নাই একেবারে ধ্বংস হয়ে যাবেন। কিচ্ছুই নাই, খালি ঈমান আছে। ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, এই ঈমান থাকার কারণে জান্নাতের উঁচু মাকাম আপনাকে আমাকে দান করবেন কে? এই জন্য আল্লাহর নবী বলেছেন, না খুলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমান বড় দামি নিয়ামত। ঈমানকে অর্জন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে, ঈমানের পরিচর্যা করতে হবে। মাঝে মাঝে প্রেসার পরীক্ষা করি, ডায়াবেটিস পরীক্ষা করি, রক্তের গ্রুপ পরীক্ষা করি, তেমনি ঈমানও পরীক্ষা করতে হবে, আমলও পরীক্ষা করতে হবে। ডাক্তারি পরীক্ষা করার জন্য যেমন বড় ডাক্তারের কাছে যেতে হয় ঈমানের পরীক্ষা করার জন্য, তেমনি আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে আমাদেরকে একটা সম্পর্ক রাখতে হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কি হলো আপনারা কই যাইতেছেন? ভাইয়েরা দোয়া করে যাব, একটা মানুষ উঠবেন না, কারণ ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগেই কেবল পাতানগুলো আলাদা হয়ে যায়। এত লম্বা ওয়াজ শোনার পর যদি মোনাজাত না করে চলে যায়, এর চাইতে হতভাগা দুর্ভাগার পৃথিবীতে কেউ নাই। কারণ কয়েক মিনিট পরই সব থাকবে, মাহফিলের এই ইজ্জত আজমত আর
আর তাজিমটা থাকবে না। আল্লাহ তাবারক তাআলা আমাকে 16 বার পবিত্র হজে নিয়েছেন, এবার 17তম বাইতুল্লাহর সফরে যাব, তার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। শতাধিকবার আল্লাহ তাবারক তাআলা উমরায় নিয়েছেন। আগামী রমজানেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী রমজানেও উমরার সফরে আমি আল্লাহর ঘরে যাব। যেহেতু অনেক দিন পর, প্রায় 22 বছর পর এই মসজিদের উদ্যোগে মাহফিলটা হয়েছে, আমরা একত্রিত হতে পেরেছি এই মসজিদকে কেন্দ্র করে। আমরা সবাই একসাথে মোনাজাত করে বিদায় নিব। আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে কবুল করেন জান্নাতে। আমরা পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ধান কাটার পর, পিটার পর, গোড়াতে তোলার আগেই কেবল পাতানগুলো আলাদা হয়ে যায়। এত কষ্ট করার পর মোনাজাত না করে যদি চলে যাওয়া হয়, তেমনি পাতানের মতন জান্নাতের দিকে না গিয়ে কেমন যেন উল্টা দিকে চলে যাওয়া হলো। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আলেম ওলামার সহবতে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন।